ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খারদুংলা পাসের পর থেকে নুব্রা ভ্যালি যাওয়া অবধির যে রাস্তাটা আর এখানে আমরা কী করেছি সেই ভিডিওটা। তো দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা ভীষণ খারাপ ছিল, মানে রাস্তাটা কোনো মতে জাস্ট বের করা ছিল। তো তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা সিয়াচেনের বেস ক্যাম্পের কাছাকাছি পৌঁছে যাই। রাস্তার অবস্থা দেখছো, এটা এখনও অবধি সেইভাবে প্রপার রাস্তা তৈরি হয়নি, রাস্তা তৈরি হচ্ছে। আজ আমরা মোটামুটি 120 কিলোমিটার মতো কভার করেছিলাম, মানে লে থেকে নুব্রা ভ্যালিতে যেখানে আমরা ছিলাম স্টে করেছিলাম সেখানে দূরত্ব ছিল 120 কিলোমিটার মতো। দেখতে পাচ্ছ রাস্তার কাজ হচ্ছে। এখানকার রাস্তাগুলো পুরোপুরি সেনাবাহিনী তদারকিতে তৈরি হয়। তো যাই হোক, কিছুটা রাস্তা অফরোড করে আর মোটামুটি ভালো রাস্তা পেয়ে আমরা আমাদের যে থাকার জায়গা ছিল নুব্রা ভ্যালিতে সেখানে পৌঁছাই। অ্যান্ড আমরা এই টেন্টগুলোতে ছিলাম। চারিদিকে দেখো পুরো কারাকোরামের রেঞ্জ অ্যান্ড তার মাঝখানে এত সুন্দর একটা টেন্ট, আমার ভীষণ ভালো লেগেছিলো এখানকার স্টেটা। তো তারপরে ওখানে চেক ইন করার পর আমরা নুব্রা ভ্যালির মেন আকর্ষণ হান্ডার স্যান্ডলস সেখানে পৌঁছাই। এখানে গিয়ে উই আর তো পুরো অবাক, মানে ছোটোবেলা থেকে একটা কনসেপ্টে বড় হয়েছি যে মরুভূমি গরম, মরুভূমিতে গরম লাগে, বাট এখানে গিয়ে আমাদের সেই কনসেপ্টই বদলে গেল। পাহাড়ের মাঝখানে মরুভূমি, কোল্ড ডেজার্ট। ইন্ডিয়ার কোল্ড ডেজার্ট হচ্ছে এখানে অবস্থিত হান্ডার স্যান্ডলস। ইন্ডিয়ায় ডাবল হ্যাম্পিং ক্যামেল, সেটাও এখানেই দেখতে পাওয়া যায়। ওর সাথে এখানে দাঁড়িয়ে একটুখানি পোজ দিচ্ছিলাম। পুরো ঠান্ডা কনকনে হাওয়া চলছিল, যেটার কারণে আমাদের কান মাথাও ব্যথা করছিল। ওই টাইমে কথা এক ফোঁটা বলতে পারছিলাম না, মুখের মধ্যে বালি চলে যাচ্ছিল কথা বলে, নাকে মুখে মানে যাতা কাণ্ড হয়েছিল এখানে। তো এখানে কিছুটা সময় থেকে আমরা ক্যাফেতে যাই একটা, ওখানে মোক্স ছিল ক্যাফেটার নাম। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল ক্যাফেটার, দেখো। আর তোমরা কেউ বলতে পারবে এখন কটা বাজে? এখন ছিল হচ্ছে সন্ধে প্রায় 7:45 মতো। 7:45 সময় এত আলো। তো যাই হোক, এখানে আমরা ফাইনালি ডিনার করে নিই ওই টাইমে, কারণ কি আমাদের নেক্সট ডে আবার বেরোনোর ছিল। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন টাটা।